ওরে বাবা রে বাবা, এ কেডা? রাইসে নাকি? হ্যাঁ। রাইসে মনে হয় এই জীবনের প্রথম আইছে রাঁধতে। না, মিথ্যা কথা বলছে, আমি আগেও রান্না করছি। তা কি এলো কি রাঁধতে? ঢেঁড়স। ওমা, ঢেঁড়স দিয়ে ভালোভাবে গুছাইছস। হ্যাঁ। আমাকে অপমান করা হচ্ছে, আমি কি পারি না ভালোভাবে করতে? আবার লইছিস বিএস। হ্যাঁ। রাইসে মানে এই জীবনের প্রথম আমাদের রান্না করে আজকে হ্যাঁ, না খাওয়াবে। মিথ্যা কথা। তাও আবার ঢেঁড়স ভাজি। আমি আগেও কত কিছু খাওয়াইছি না। মিথ্যা কথা কইস না না রাইসে। সত্যি, মা আমরে জিজ্ঞাসা করে। জীবনেও কিছু খাওয়াস নাই। আমি খাওয়াইছি। ও পারে কি ওই যে কি জানি আলু কুচাইয়া তারপর ফ্রেঞ্চ ফ্রাই করতে। ও তো পারি তো। আলু কুচাই ফ্রেঞ্চ ফ্রাই করতে পারে রাইসে। আর আজকে আমাদের খাওয়াবে ঢেঁড়স ভাজি। হ্যাঁ। আর যারা আমাদের ভিডিও দেয় তাগো কি খাওয়াবি? ওই কাঁচা পেঁপে। হ্যাঁ, এই যে কাঁচা হবে। এবং কাঁচা পেঁপে খাইলে ডায়াবেটিক্স এর উপকার আছে। আজকের রাতের খাবার রাইসার স্পেশাল যেন কয় ভিতর ওদের আবার ই দিছে ওই যে চিংড়ি মাছ, গুঠা চিংড়ি, বরিশালে বলে গুঠা চিংড়ি। আরে রাধুনি অর্ধেক দিকে হালাইয়া আর দুইটা দিছে। উড়া দুইটা দিচ্ছে, সুদান লাগবে না। এখন সব জিনিস দাম বেশি, উই একটা পড়ছে ওইটা উড়া না ওটা করে দেবো। আর কিছু রাখবি না। দেখি কি রান্না। রাইসার স্পেশাল ঢেঁড়স ঢেঁড়স খেতে ভুলে যাই। ঢেঁড়স ভাজি, সবাই খেতে চলে আসেন। আর সবাই তো দাওয়াত দিলে এই ঢেঁড়স ভাজি মানুষ তো ভাগেও পাবে না। সি সি সি। কি তো রাতে দুধ চা? আচ্ছা, কোনটা নিবা কোনটা? আমি এইটা খাই সব সময়। আচ্ছা না, তারা তো ওমা, কোন জায়গায় রাখবো? এই চায়ের সাথে আর কিছু নাই? টোস্ট নিয়ে আয়। খালি ঢেঁড়স ভাজি দিয়ে তো আর রাতের খাবার হবে না, তো এখানে হচ্ছে মাছ নিয়েছিলাম। এগুলোর মনে হয় মেবি ঝাটকা মাছ বলে, ইলিশ মাছের ছোটটা। এই মাছটা আমার খুবই ফেভারিট। তো আমি অফলাইনে হচ্ছে কুটা কাটা করে নিছি, এরপরে হচ্ছে ওয়াশ করে দেন লবণ, হলুদ, মরিচ সব কিছু দেওয়ার পরে মেরিনেট করে নিলাম। এই মাছগুলো আমার অনেক ভালো লাগে, বিশেষ করে খালি তেলে ভাজলে ভালো লাগে। তো আজকে হচ্ছে ঢেঁড়স আর আলু এই দুইটা দিয়েই হচ্ছে মাছ রান্না করব। শুধু মাছ ভাজি করলে তো আর খাওয়া যাবে না, এর জন্য হচ্ছে একটু তরকারিও নিলাম। এই মাছগুলো অনেকেরই পছন্দ, আমার পছন্দ কার পছন্দ আমি জানি না, বাট আমার ভীষণ রকমের পছন্দ এই মাছগুলো। সবগুলাই হচ্ছে আমি প্যানে দিয়ে দিছি আর এখন ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু শেষ। দেন হচ্ছে আমি আর একটা প্যান দিছি তরকারি রান্নার জন্য। ফার্স্টে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, এরপরে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ ছিটে দিছি, কারণ এগুলো আমি এখন ভাজবো। আলুটা ফ্রাই করব আর সাথে হচ্ছে ঢেঁড়সটাও ফ্রাই করব, যাতে করে এটা নিচে লেগে না যায়। এর জন্য সবসময় আপনার তেলটা গরম হলে সাথে হচ্ছে একটু হালকা হলুদ আর একটু লবণ ছিটিয়ে দিবেন, তাহলে আর নিচে লাগবে না। আমি অল্প একটু ভাজি করে নিয়েছি, এটা বেশি ভাজলে আবার ভালো লাগবে না। তো এখানে হচ্ছে হলুদ, মরিচ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, তেল সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দেওয়ার পরে এরপরে আলু আর ঢেঁড়সটা হচ্ছে আমি কষাইয়ে নেব ভালো করে, মশলাটা যেন এটার ভিতরে যায়। প্রায় 2 থেকে 3 মিনিটের বেশি একটু কষাবো, তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমার ঢেঁড়স খেতে ভাজির থেকে আমি রান্না করে খেতে বেশি পছন্দ করি। অনেকেই ভাজি খেতে পছন্দ করে, কিন্তু আমার কেন জানি রান্নাটাই বেশি ভালো লাগে। যাই হোক, ওটা বসাইয়া তারপরে আমি এখানে চলে আসছি। ড্রাগন ফল কিন্তু আমার মোস্ট অফ ফেভারিট। কার কার ড্রাগন ফল পছন্দ অবশ্যই জানাবেন। আর যা যা রান্না করলাম ওটা তো রাতের রান্না, ওটা রাতেই খাবো। যাই হোক, ভিডিওটা আর বড় করতেছি না। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আর স্বাধীন হওয়ার পরেই হচ্ছে আজকে এই প্রথম ভিডিও আপলোড করা। যারা আমার পেজে নতুন সবাই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের সকলের জন্য দোয়া রইল, যে যেখানেই থাকেন না কেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার দেখা হয়ে যাবে নেক্সট একটা ভিডিওতে খুবই শীঘ্রই। আল্লাহ হাফেজ।